আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে 6 নম্বর পর্বে চলে এসেছি। তো আজকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে পর্বের কথা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আজকে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 1। তো এটি একটু অনেক বড় লম্বা একটি বিষয়। এটা আসলে 10টা ক্লাস নিলেও শেষ হবে না। তো আমি আসলে তিনটা থেকে চারটা এই পর্বটা করব। মানে এই টপিকের উপর 3 থেকে 4টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো এটা নিয়ে আসলে অনেক বিস্তারিত অনেক কিছু বলা যাবে, প্রায় 10-15টা ক্লাস নিলে শেষ হবে না। তো শর্টকাটে 3টা ক্লাসে আমি আপনাদেরকে বেসিক বোঝাই দেবো। আর তারপর যদি আপনারা অ্যাডভান্স লেভেলের করতে চান তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাবো। চলুন কথা না বলে আমাদের মূল ক্লাস চলে যাই। তো আমরা প্রথমে ফাইলটা ওপেন করতেছি। তো আমাদের ফাইলটা ওপেন করার পর আমরা আজকে ক্লাস নাম্বার 6। তো 6 নাম্বার ক্লাসে আপনি কিছু দেখতে পারছেন। আমি আশা করি যে আপনি দেখতে পারছেন। একটু যদি আপনাদেরকে জুম করি, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে লাল, সবুজের মধ্যে 45 দেওয়া আছে। তো আমি যদি এটাকে 45 চেঞ্জ করে আমি যদি 55 করে দিই, তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অটোমেটিক লাল হয়ে গেল। আবার যদি আমি 55 থেকে আবার এটা 25 করে দেই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার সাদা হয়ে গেল। আবার এটা যদি আমি 15 করে দেই, 16 করে দিই, তো দেখতে পাচ্ছেন এটা আবার হলুদ হয়ে গেল। আমি তো আসলে কি করতেছি, আমি তো এখানে কোনো ম্যাজিক করছি না। এটাই হচ্ছে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। এটা হচ্ছে আপনি কোনো আপনার কন্ডিশন দিয়ে দিবেন, সেই কন্ডিশন অনুযায়ী আপনাকে কিন্তু দেখাবে। তো দেখতে পাচ্ছেন যেখানে আমার কিন্তু এখানে 29 এপ্রিল লাল হয়ে আছে। তো আমি এটা যদি এখন হচ্ছে 29 জায়গায় এটা যদি এখন আমি 28 করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লালটি নেই। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কিন্তু 30 আছে। তো আমি এটাকে কিন্তু এখন 29 করে দিই, যে যদি 29 করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি লাল হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবুজ হয়ে আছে, কোথাও সবুজ নেই। তো আমি যদি এখানে আবার এখানে যদি ইঞ্জিনিয়ার লিখে দিই, দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেখানে সবুজ হয়ে গেছে, কিন্তু সবুজ ছিল না। তো এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে করতেছি? তো এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। তো এটা এখন আজকে দেখাবো যে কিভাবে আপনি কন্ডিশন বা সরি যে কোনো কিছু আপনি অ্যাপ্লাই করে দিলে, কন্ডিশন বা শর্ত অ্যাপ্লাই করে দিলে শর্ত অনুযায়ী কাজ করবে। চলুন আমাদের কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন আমি যেটি করবো, আগে আমাদের এটা ক্লিয়ার করে নেব ডাটাটি। তো আমি প্রথমে পুরোটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি যদি এখন এই ফরম্যাটিং এ যাই, কন্ট্রোল ফরম্যাট থেকে আমি যদি এখন এখানে ক্লিয়ার রুলে যাই, তো এখানে সিলেক্টেড সেল এবং হচ্ছে এন্টার ডাটা। তো ইন্টার শিট থেকে আমি সবগুলা একবারে কেটে দিলাম, একবার ডিলিট করে দিলাম, একবারে রিমুভ করে দিলাম, মানে এই কন্ডিশনগুলা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে বয়সের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে রেখেছি যে গ্রেটার দেন 50, মানে হচ্ছে 50-এর উপরে গেলে আমার কিন্তু লাল চিহ্ন আকারে বয়সগুলো দেখাবে। তো আমি এখানে প্রথমে বয়সগুলো সিলেক্ট করে নিলাম। তো বয়সগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে প্রথমে যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আজকে শুধু আমি এখানে দেখাবো যে হচ্ছে হাইলাইট সেলগুলাই। তো হাইলাইট সেল দেখতে পাচ্ছেন যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, টেক্সট। আমরা কিন্তু আজকে এই বিষয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে এখানে বলছে গ্রেটার দেন। তো গ্রেটার দেনে যদি আপনি এখানে দিয়ে দেন যে 50-এর উপরে গেলে আপনাকে কি দিবে, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে রেড লাইট ফিল, ডার্ক রেড লাইট টেক্সট। আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আবার যদি চান যে কাস্টম ফরম্যাট, তো আপনি কিন্তু কাস্টম ফরম্যাটে গিয়ে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের কালার সিলেক্ট করতে পারেন। তো আমি যদি এটা দেই, তো এইভাবে কিন্তু আমি এটা লাল দিয়ে সিলেক্ট করতে পারবো। যে আমাদের 55-এর উপরে গেলে, মানে 50-এর উপরে গেলে লাল। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 50-এর উপরে একটা ছিল, এটা কিন্তু লাল হয়ে গিয়েছে। তো আমি যদি এখন দেখেন এটা যদি 50 বা 55 করে দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও লাল হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এভাবে কিন্তু আপনি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপরে যদি আপনাদের দেখাই যে বিটুইন 20 থেকে 49-এর মধ্যে হলে আমাদেরকে সবুজ দেখাবে। তো আমি সেলটা আপনার পুরোপুরি আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন হচ্ছে এই হাইলাইটে যাই, তারপর দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার একটি অপশন বিটুইন। তো বিটুইনে ক্লিক করবেন, করার পর যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন হচ্ছে 20-এর থেকে, তারপর এখান থেকে সিলেক্ট করবেন কত, 49। তো 49 লিখে যদি আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে বলছে, আপনি আসলে কাস্টম ফরম্যাট থেকে সিলেক্ট থেকে আপনার ইচ্ছা মতো কাস্টম ফরম্যাট করে নেবেন বা আপনার কালারটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সবুজটা করলাম, তারপর হচ্ছে ফন্ট আমি অটোমেটিক রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ওকে করে দিলেও দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 20-এর থেকে আমাদের যে 49-এর মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের সবুজ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে আমরা দেবো যে লেস দেন 20 এর নিচে হলে আমাদের কিন্তু এখানে দেখাবে যে হচ্ছে আপনার হলুদ আকারে। তো আমি যদি এখন আপনাদের সবগুলো আবার সিলেক্ট করি, রোগুলা কলামগুলো যদি আবার সিলেক্ট করে আমি যদি আবার কন্ডিশনাল ফরম্যাট থেকে যাই, হাইলাইট সিলে যাওয়ার পর দেখেছেন লেস দেন। তো লেস দেন এখানে আমরা সিলেক্ট করে দেবো কি, এখানে 20 সিলেক্ট করে দেবো। করে দিয়ে আমি যদি এখন এখান থেকে
যদি আমি ড্রপ ডাউন থেকে আমি যদি কাস্টম ফরম্যাটে গিয়ে যদি এখানে আপনার ফিলে হলুদ দিয়ে দেই, দেখতে পাচ্ছেন যে আমি যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাকি যেগুলো ছিল 20-এর কমে সেগুলো কিন্তু হলুদ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি করতে পারবেন। তো বিষয়টা কিন্তু আসলে যারা নতুন শিখছে তাদের কিন্তু অনেক মজা লাগছে। তো আমার অনেক মজা লেগেছিল প্রথম যখন শিখে। তো আশা করছি আপনারা ক্লাসটা অনেক এনজয় করছেন। তো অবশ্যই ক্লাসটি এনজয় করলে কিন্তু অবশ্যই একটি লাইক বাটনে প্রেস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা আমাদের পরবর্তী ধাপে যাই। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের তারিখটা কিন্তু লাল দেখাচ্ছিল। তো এখন আমি এই তারিখটির বিষয়টি যদি বলি, যদি আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তারিখ আছে, তো আমি এখন আগামীকালকে লাল এই তালিকা অন্তর্ভুক্ত করবো। মানে আগামীকালকে আমি একটু রেড মার্কে দেখাবো যে আগামীকাল কোনো কাজ আছে কিনা, আমাকে অ্যানাউন্স দিয়ে দিবে বা আপনাকে স্মরণ করে দিবে। তো আমি সবগুলা কলাম সিলেক্ট করলাম, করার পর আমি যে কন্ডিশনাল ফরম্যাটে যাই, দেখতে পাচ্ছেন হাইলাইট সেলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে বলছে ডেট অকারিং। তো এখন ডেট অকারিং এখানে দেখতে পাচ্ছেন যেখানে বলছে ইয়েস্টারডে, নাম তো ইয়েস্টারডে নিব না, আমি নেবো টুমোরো। টুমোরো সিলেক্ট করলাম, করার পর এখানে বলছে যে রেড রেড, তো এখানে কিন্তু রেডি দেওয়া আছে, আমি রেড দিয়ে দিলাম যাতে আমাদেরকে মনে করে দেয় যে হচ্ছে আগামীকালকে এই তারিখটা আসবে বা আগামীকাল আমাদের এই কাজগুলো ফরম্যাট কাজ করতে হবে। আমি যখন ওকে করে দেয়, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগামীকালের তারিখটি এখানে কিন্তু লাল হয়ে গিয়েছে। তো আমি কিন্তু চেষ্টা করছি সবগুলো ক্লাস 10 মিনিটের মধ্যে রাখার, হয়তো কিছু ক্লাস চাইলেও পারতেছি না, তো আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি আবার সিলেক্ট করি, করে যদি আপনার টুমোরো দেখাই, তো আপনারা কি দেখতে পারেন, হাইলাইট সেলে যাবো, যাওয়ার পর একই রকম ডেট অকারিং এ যাবো, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে হচ্ছে হচ্ছে ইয়েস্টারডে যদি আমি সিলেক্ট করে দিই, এখন রেড লাইট দিলাম না, আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম যে হচ্ছে কাস্টম ফরম্যাট থেকে আমি দিলাম হচ্ছে এই হলুদ দিয়ে দিলাম। আসলে আমি আগে বলে রাখি, আমার কিন্তু অনেক কালার বিভ্রান্ট আছে, আমি আসলে কালার বুঝি না, আসলে কালারে আমার কোনো নলেজই নাই, জিরো, একবার দুটা ডাব্বা। তো কালার সম্পর্কে আমার খুব ধারণা কম। তো আপনারা যদি ভুল কালার বলে ফেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আগে আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি। তবে এখানে হলুদ করে দিলাম যে ইস্টারডেটা আমাকে হলুদ দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইস্টারডেটা হলুদে দেখাচ্ছে। এখন যদি আমি চেঞ্জ করে দিই, তো আমি যদি এখান থেকে যদি আমি আপনার হচ্ছে এখানে এই 27টাকে আমি 29 করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও কিন্তু রেড লাইট দিয়েছে, আমাদের টুমোরটা আমাদের কিন্তু হচ্ছে এই লাল কালারতে দেখানোর কথা বলেছিলাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে তারিখের ক্ষেত্রে গেল। এখন যদি আপনি দেখেন, যেখানে কিন্তু আমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ার লেখা যেখানে ছিল সেখানে কিন্তু হাইলাইট হয়ে গিয়েছিল। এটা কিভাবে, আমি পুরো লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, হাইলাইট সেলে যাব, যার পর দেখতে পাচ্ছেন যে এই দ্যাট টেক্সট দ্যাট কন্টেন্স, তো এখান থেকে যদি আমি সিলেক্ট করি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইঞ্জিনিয়ার লেখা আছে, তো আমি এখন এটা দেবো না, আমি এখন দেবো যে হেড। তো হেড দেওয়ার পরে আমি যদি এখন এখান থেকে দিই যে রেড লাইট না, আমি এখন গ্রিন লাইট দিয়ে এটা ফিল আপ করবো। তুমি যদি এখন ওকে করে দিই, তো দেখতে পাচ্ছেন যে হেড লেখাটা যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু সবুজ আকারে হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই আপনার হাইলাইটের কাজটি করতে পারবেন স্পেসিফিক করে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে এত ছোট কিছু অল্প কয়েকটা সংখ্যায় আমি তো দেখলে বুঝতে পারছি যে এখানে তারিখ, এখানে এই নাম্বার, এখানে এই সংখ্যা বা এখানে এই লেখাটি আছে। আপনি যখন এক্সেলে কাজ করবেন, এখানে তো এক্সেলে আপনার 10টা ফাইলে বা 10টা ডাটা নিয়ে কাজ করার জন্য আপনাকে দিবে না, এখানে আপনাকে হাজার হাজার ফাইল নিয়ে কাজ করতে দিবে। তো আপনি আসলে হাজার হাজার ফাইলে কিভাবে কাজ করবেন সেটাই আসলে আমি আপনাকে বেসিক লেভেলের ধারণা দিচ্ছি যে আপনি এভাবে কাজটি করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নামের এখানে কিন্তু আপনার মার্কিং করে দিয়েছিল। তো নামের এখানে কি কারো মার্কিং করে দিয়েছিল, আমি সবগুলা নাম সিলেক্ট করলাম, করার পর যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবো, তারপর হাইলাইট সেলে যাবো, তারপর দেখতেছেন যে ডুপ্লিকেট ভ্যালু, তো ডুপ্লিকেট ভ্যালু আমি সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখানে কাস্টম ফরম্যাটে যাবো, কাস্টম ফরম্যাট থেকে আমি এখানে এই কাস্টম ফরম্যাট থেকে আমি যখন ফিলে যাই, এখন কি কালার দেবো, কালারটা সিলেক্ট করবো। তো আসলে কালার বিভ্রান্ট আছে, তখন আমি এই কালারটা সিলেক্ট করলাম, করে দিলাম ওকে করে দিই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমাদের এই নামটা ডাবল আছে। তো আমি যদি আপনাদের হচ্ছে এই নামটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে হাসান, তো হাসানটা আমি যদি ডাবল করে দিই, এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটাও অটোমেটিক আবার একই কালার হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনার হচ্ছে আপনার এই কালারগুলা আপনি সিলেক্ট করতে পারবেন বা আপনার ডাটাতে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন, যে বয়সের ক্ষেত্রে মানে হাইলাইট করতে পারবেন। এক কথায় আপনি হাইলাইট যেগুলো করতে চান সবগুলো কিন্তু আপনি হাইলাইট করতে পারবেন এইভাবে। তো আজকের ভিডিওটা এখানে ছিল, আমি বেশি লম্বা করব না, কারণ আপনাদের ধৈর্য মধ্যে যেন দেখতে পারেন, অধৈর্য না হন। তো আপনারা কিন্তু পরবর্তী আমাদের পার্ট 2 হবে। তো আমি চেষ্টা করব 10 মিনিটের মধ্যে ভিডিওগুলো রাখার। তো পরবর্তী পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইলো। আর আমি আপনাদেরকে হচ্ছে এই ফাইলটি আমার ড্রাইভ লিঙ্ক দিয়ে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেগুলো সেখান থেকে ডাউনলোড দিয়ে আপনারা চেষ্টা করতে পারবেন, এতগুলো লেখার প্রয়োজন নয়। আর এই শিটটি কীভাবে তৈরি করবেন এটি কিন্তু আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস না তৃতীয় ক্লাসে যেন করা হয়েছিল, তো সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছেন, এই পর্যন্তই রাখতেছি। তো সবাই আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল তো সাবস্ক্রাইব করে মাস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।